জিয়ার সৈনিক হয়, কেউ জয়ের সৈনিক হয়। আল্লাহর কসম করে বলছি, আমি আর মান কেন সারা পৃথিবীর কোন আলেমকে যদি বলেন, আলেম গো আপনার বাইটা খাওয়াইব, এই সকল সৈনিকদের সৈনিক করে জান্নাত পাওয়া যাবে, কোন আলেম দিতে পারবে না। লাহু কুন ফায়াকুন। হইছে কি? এই তাকবীর কি জোরে হইছে? আমার আল্লাহ বলেন, নবীজি তোমার উম্মতদেরকে জানাও, যখন আমি কোনো কিছু করতে বলবো, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আপনাদের বলতেছিলাম নবীজির ভালোবাসা কেমন ছিল। এই যুবক নবীজির কাছে যখন গিয়ে বলছে, নবী এই জন্য আমার কাপড় খুলেছে, আমি আপনার প্রতি শুধু ঈমান এনেছি, এই দোষের কারণে নবীজি আমার টাকা করে রেখে দিয়েছে, আমার কাপড়টাও খুলেছে। আমার নবী কান্দাও, সাহাবীদেরকেও এত সুন্দর করে ডাক দেয়, সাহাবীরা রে তোমরা শোনো, আমার এই ব্যক্তির জন্য কোন ব্যক্তি আছো একটা পোশাক তারে উপহার দিতে পারো? বলুন তো কার কণ্ঠ? তা ধরতে পারেন না এখন, কিন্তু বিচারাটা এখনো মরে যায় নাই, বেঁচে আছে। হাবিবুর রহমান কি মুরব্বীরা, তারপরে তো অনেক ওয়াজ শুনছেন, ওনার শোনেন নাই? আমার নবী বলেন, আরে সাহাবী, এই সাহাবীর জন্য কে রে একটা কাপড় দিতে পারো? ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল, কিন্তু নবীজির কাছে সাহাবী আবদার করেছিল, হুজুর আমার কালেমা পড়ায় দিন। কালেমা পড়ানোর পরে কিছুদিন যাইতে না যাইতে যুদ্ধ সামনে আগত খবর পাইয়া এই সাহাবী নবীকে বলে, নবীজি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদ বানিয়ে দেয়। নবীজির কাছে দাবি জানালেন শহীদ হবে। বলুন বাংলার জমিনে কেউ জিয়ার সৈনিক হয়, কেউ জয়ের সৈনিক হয়। আল্লাহর কসম করে বলছি, আমি আর মান কেন সারা পৃথিবীর কোন আলেমকে যদি বলেন, আলেম গো আপনার বাইটা খাওয়াইব, এই সকল সৈনিকদের সৈনিক করে জান্নাত পাওয়া যাবে, কোন আলেম দিতে পারবে না। কিন্তু একাল থেকে ডকুমেন্ট দিয়ে যাইব, নবীর ভালোবাসায় যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি রে, আপনার চোখের পানি ছাড়ার কারণে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। নবীজি কান্দাও, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী এমন প্রত্যাশা কেন? এই সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি অনেক দিন আগে থেকে আপনার প্রতি ঈমান এনেছিলাম, কিন্তু সুযোগ খুঁজতেছিলাম, কবে বুঝি এত সুবর্ণ সুযোগ আসবে, তখন আপনার কাছে আমি শরণাপন্ন হইব। নবী গো আমি তো আপনার কাছে এসেছি একটা জিনিস দাবি গো, আমি শহীদি মর্যাদা অর্জন করতে চাই। নবীর কাছে দাবি করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দুইটা হাত বাড়াইয়া ওই মালিককে ডাক দিয়ে বলে, মালিক গো তুমি আমার এই সাহাবীকে হায়াতে বরকত দিয়ে দাও। সাহাবী চাইল শহীদ হতে, নবী উল্টা যখন দোয়া করে, নবীজির সাহাবীর ব্যাখ্যাতে এসেছে, সাহাবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপে ফুপে কান্দে।
দোয়া শেষে নবীজি সাহাবী কি ডাক দিয়ে বলে, সাহাবীরা কেন তুমি কান্দো? হুজুর, যে লইয়া এসেছি আপনার কাছে দাবি করেছিলাম আমার জন্য দোয়া করুন, শহীদ হইব। নবী গো, এমন দোয়া করেছেন আমার কপাল থেকে শহীদি কাফেলা হারাম হয়ে গেছে। আবার নবী বলে, সাহাবী কান্দো না, তুমি জানো না তোমার জীবনে যেই জিনিস ত্যাগ করেছ ইসলাম কবুল করার কারণে নিজের সতীত্বকে কুরবানি দিয়ে যখন ইসলামকে তুমি প্রাধান্য দিয়েছ, আমি নবী কথা দিলাম রে আল্লাহ এটার জন্যই তোমাকে শহীদি মর্যাদা দান করবে। কেমন ভালোবাসা তাদের ভিতর ছিল নবীর প্রতি ঈমান আনার কারণে যদি পরনের কাপড় পর্যন্ত খুলে ন্যাংটা হতে হয়। সাহাবীরা তবু হয়েছে, কিন্তু বিন্দু মাত্র ইসলামের ক্ষতি হবে, ঈমানের দুর্বল হবে এমন কাজ কোনদিন সাহাবীরা করে নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই জন্য বরশিলার অধিবাসীরা সকলকে বিনয়ের সঙ্গে নবীজির বিষয়ে একটা ভালোবাসার উদাহরণ দিব। নবীজি যখন উহুদের ময়দানে শহীদের খবর হয়েছে, বলুন তো দেখি, সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছে, কান্দে রে নবী নাই, কার জন্য আর জীবন লাগবে? হানজালা, যুবকরা তোমাদের বলি, মেয়ের জন্য প্রাবে পরা জীবন দাও। মেয়ে প্রপোজে বাবার পকেট চুরি করে টাকা হাতাও। এমন সাহাবীরা সবে মাত্র বিয়ে করে ওই রাত্রি বাসর ছিল। সকালবেলা ফজরের আগে মুহূর্তে যখন নদীতে গোসল দিতে যখন ইবলিসের শয়তানের ভাষায় ইবলিস শয়তান প্রচার করতেছিল, মদিনার মানুষ কারা তোমরা জানো না বিশ্ব নবী তো দুনিয়ার বুকে নাই। উদ্দেশ্য ছিল এই কথা প্রচার করলে মুসলমানদের ঈমান দুর্বল হবে, মুসলমানরা অসহ্য হইয়া দুর্বল হয়ে মুসলমানরা পরাজিত হবে। মুসলমানরা এমন ছিল গো, নবীজির জন্য জীবন দিত গো, নিজেরা কখনো নিজের মায়া করত না। আল্লাহু আকবার বলো। আমার নবীর সাহাবী নদীর কিনারে দাঁড়াইয়া এই খবর পাওয়ার পরে দৌড়ায় বাড়িতে গিয়েছে, গোসলের কথা ভুলে গেছে। ব্যাখ্যা অনেক দিব না। স্বামী যখন স্ত্রীর কাছে যখন তরবারির দাবি, স্ত্রী বলে, স্বামী গো তুমি তো নদীতে গোসল দিতে গিয়েছ, তরবারি দিয়ে তুমি আবার কি করবা? বিবি তুমি কি জানো না? তুমি কি শোনো না বিশ্বনবী উহুদের ময়দানে শহীদ? বিবিরা, আমি কার জন্য গোসল দিব, কার জন্য আমি জীবিত থাকব? আর কথা না বাড়াইয়া অস্ত্রটা লইয়া উহুদের ময়দানে এত বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে করতে হানজালাও শহীদ হয়ে গেছে। ব্যাখ্যা অনেক। এর ভিতরে মুসআব বিন উমাইরের বিখ্যাত অনেক তাৎপর্য আলোচনা। নবীজি যুদ্ধ যখন বন্ধ ঘোষণা করে দিল, সাহাবীরা রে যারা শহীদ ওদেরকে বিনা গোসলে খবর দিন। সাহাবীরা প্রথম নম্বর প্রশ্ন, নবীজি সাহাবা কেরামদের কেন বিনা গোসলে কবর দাও? আমার নবী খানদারে আর ডাক দি বলে, সাহাবীরা শুনে নাও, এই সাহাবীগুলো রক্ত মাখা অবস্থায় যখন মালিকের দরবারে দাঁড়াবে, আমার মালিক ডাক দিবে, বান্দা কেন রক্ত? এই সাহাবী একটাই উত্তর দিবে, আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরিয়েছিলাম, আমার আল্লাহ এই সাহাবীদেরকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করবে। বিনা গোসলে কবর শুরু হয়ে গেল। বহু দূর থেকেও কে জানি ডাকছে, নবী গো
আমার স্বামী কি গোসল ছাড়া খবর দিবেন? নিকটবর্তী হলে আমার নবী মহিলার দিকে তাকায় বলে, মারে গো, বলো তো দেখি বিটি, তোমার পরিচয় কি? তোমার ঘর কোথায়? তোমার কি ঠিকানা? হুজুর, এত পরিচয় দিব না, একটা পরিচয় দিব। গত রাত্রে আপনার যে সাহাবী হানজালা বিয়ে করেছিল, আমি আপনার সেই সাহাবী হানজালার স্ত্রী। হুজুর, আপনি শহীদ হয়ে গেছেন। এই কথা যখন শুনতে পেরেছেন, আমার স্বামী গোসলের কথা পর্যন্ত ভুলে গেছে। নবী গো, এই জন্য আমার স্বামী কি গোসল ছাড়া কবর দিবেন না? আমার নবী কান্দারে দিশা হারার মতো, পাগলের মতো হইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করে গোসল দে। এমন সময় সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করতে গিয়ে দেখে হানজালার লাশ উহুদের ময়দানে কোথায় খুঁজে পাওয়া যায় না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা বলে, হুজুর, হানজালার লাশ কোথায় খুঁজে পাই না। নবী বলে, চলো আমি যাই। নবী সঙ্গে খুঁজতে ছিল গো, খুঁজতে খুঁজতে দেখে ওই সময় হানজালার লাশ জমিনে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। আবার নবী দেখাও হানজালার কে জানি গোসল দিয়েছে। নবী হানজালার গোসলের ইতিহাস সাহাবীদের কি প্রশ্ন করলো, উত্তর কেমনি দিবে? এমন সময় আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, যা রে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে। এ জিবরাইল, আমার নবীজি হানজালার লাশ খুঁজে বের করে গোসল দিবে। এর আগে আমি আল্লাহ হানজালার জীবন দাও এত খুশি আমি হইছি। খুশি হইয়া আমি আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা হানজালার গোসল দেওয়াই নাই। হাউজে কাউসার জান্নাতি পানি দিয়ে আমি হানজালারে গোসল দেওয়াইলাম। কেমন ভালোবাসা! আর আমাদের ভালোবাসা কেমন? সর্বোচ্চ হুজুর আসলে এক মুঠ খাবার হয়তো বা দিবে। কথা বলেন না কেন? কথা বলে